আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে প্রথমে আমি আপনাদেরকে শুরুতে একটা অমানুষের বাচ্চার একটা ভিডিও দেখাতে চাই। চলুন আমরা সেই অমানুষের বাচ্চার ভিডিওটা একটু দেখি। তারপরে আমরা অন্য কথায় যাব। চলুন আমরা একটু অমানুষের বাচ্চার ভিডিওটা একটু স্ক্রিনে দেখে আসি। তারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না। প্রিয় ভাইয়েরা, আপনারা এই অমানুষের বাচ্চার কথাগুলো শুনেছেন। এই অমানুষের বাচ্চার এই কথাগুলা নিয়ে সারা বাংলাদেশ আজকে তোলপাড়। এমনকি তার নিজ দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান সাহেব, তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তিনি এই কথাগুলো কেন বলেছেন, এটা কারণ দর্শানোর জন্য। নাম্বার 2, তাকে বিএনপি থেকে শোকজ করা হয়েছে। শোকজ মুখোজ বুঝি না, আমাদের দাবি হলো এই ফজু পাগলাকে, এই অমানুষের বাচ্চাকে বিএনপি থেকে সরাসরি আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। কারণ এই ফজু পাগলা অমানুষের বাচ্চা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আমরা দেখছি সে কাজ করে যাচ্ছে। সে বিএনপির মধ্যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সে বিএনপির মধ্যে কাজ করছে বলি আমরা এটা অনেক আগের থেকেই আমরা অনুমান করেছিলাম। আমরা তো অনেক কথা বললে অনেক সময় বিএনপির ভাইরা বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়, হ্যাঁ, একটু আমাদের প্রতি একটু বাঁকা চোখে তাকানোর চেষ্টা করে। আসলে আমরা বুঝাতে পারি না যে একটা সন্ত্রাসী সে কোনো দলের হতে পারে না, একটা ধর্ষক সে কোনো দলের হতে পারে না। অর্থাৎ এক কথায় কোনো দলই চায় না আমার মনে হয় যে সেই দলের মধ্যে কোনো সন্ত্রাসী থাকুক, চাঁদাবাজ থাকুক, ধর্ষক থাকুক, এটা কেউই চায় না, এটা আমরা মনে করি। তো যদি বাস্তবতা হয়, তাহলে যারা এ ধরনের অপকর্মগুলা করে, যারা ধর্ষণের সাথে জড়িত, যারা টেন্ডারবাজির সাথে জড়িত, যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা পাথর দিয়ে মানুষ হত্যার কাজে জড়িত, এদের বিপক্ষে তো বিএনপি নিজেরাই সবচাইতে বেশি আন্দোলন করার দরকার। যেহেতু বিএনপির প্রতি মানুষ আহ, এই দায়গুলা চাপানোর চেষ্টা করে, তাহলে এখানে তো বিএনপি সবার আগে সোচ্চার থাকবে যে না, আমাদের চতুর্দিকে শত্রুর অভাব নাই, আমরা সতর্ক থাকতে হবে। এবং যারা আমাদের দলের নাম ভাঙ্গায়া যারা এগুলা করে তাদেরকে আমরা উপর্যুপরি আমরা মানে শাস্তির আওতায় নিয়ে আসব, বিচার করব, এরকম ভূমিকাটা তো বিএনপির থাকার দরকার। তো আজকে কথা মানে রাত্রে অনেক হয়ে গেছে, তো এই জন্য কথা বলারও রুচি নেই, কিন্তু তারপরও না বলে পারছি না। ফজু পাগলা কি বলছেন, এই যে 5ই আগস্টের কথা বললেন, 5ই আগস্টের আগে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব জামাত শিবির আলারা করেছে। এবং সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা অভিনেতার দায়িত্ব পালন করেছেন। মূল মাস্টার মাইন্ড ছিল নাকি জামাত শিবির। তা আসলে এই ক্ষেত্রে জামাত শিবিরকেই সবচেয়ে বেশি ক্রেডিট দেওয়া হয়েছে। আমি মনে করি জামাত শিবিরের এখানে আন্দোলন সংগ্রাম করার কিছু নাই। এখন আন্দোলন করবে বিএনপি এবং আন্দোলন করবে যারা জুলাই যোদ্ধা আছে তারা, ঠিক আছে। এখন কথা হলো জামাত কি জুলাই যোদ্ধা না? হ্যাঁ, জামাতও জুলাই যোদ্ধা, আমরা স্বীকার করি। জামাত কেন করবে না? কারণ জামাতকে তো ক্রেডিট দিয়েই দিছে ফজু পাগলা। জামাতের তো আর এটার ব্যাপারে কোনো কথা থাকার কথা না। এজন্য আমার মনে হয় যে জামাত আন্দোলন না করলেও চলবে, কিন্তু জুলাই অভ্যুত্থানের যারা অগ্রনায়কের দায়িত্ব পালন করে যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছেন, আজকে তাদের সেই ক্রেডিটকে ছিনিয়ে নিয়ে জামাতের ভান্ডের ভিতরে দিয়েছেন কে? ফজু পাগলা। আসলে মানে একটা কথা আছে না, জামাতরে পচাইতে যায়া এখন জামাতরেই ক্রেডিট দিয়ে ফেলছে, যার কারণে এখন বিএনপিও রাগে ক্ষোভে গোস্বায় তাকে কারণ দর্শানোর কথা বলছেন। বোঝেলি তো, যদি এই কথাগুলা প্রত্যেকটা মানুষের যখন কাছে চলে গেছে, তখন সারা বাংলাদেশ থেকে রিয়াকশন আসা শুরু করছে যে বিএনপি তো আসলেই
5ই আগস্টের আন্দোলনের সাথে জড়িত ছিল না। যেমন এর আগে মির্জা ফখরুল সাহেব তিনি বলেছেন যে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত নই। তারপরে এরকম আরো অনেকের বক্তব্য আছে বিএনপির। বিএনপি আমরা দেখছি এই জুলাই অভ্যুত্থানের এই বিষয়টাকে অনেকাংশে অস্বীকার করতে চাচ্ছে। বিএনপি আওয়ামী লীগকেও হারাতে চাচ্ছে না। বিএনপি জুলাই অভ্যুত্থানের যারা অগ্রনায়ক যারা আছে তাদেরকেও হারাতে চাচ্ছে না। হ্যাঁ, আসলে বিএনপি যে এটা ভুল পথে হাঁটছে এটা কি বিএনপি বোঝে না? একটা কথা আছে উর্দুতে, দু কিস্তি পর নেহাদান পাও চিরা যায়। দু কিস্তি পর নেহাদান পাও চিরা যায়, অর্থাৎ দুই নৌকায় পা রাখলে দুইটা নৌকা দুই দিকে চলে যাবে, মাঝখান দিয়ে পাও চিরা আপনি নদীর মধ্যে পড়বেন। এটা বিএনপির বোঝা উচিত। ঠিক আছে? তো এই জন্য আমি বলবো বিএনপি রাজনীতি কেমন রাজনীতি করে, একটা পুরান দল, হ্যাঁ, অনেক প্রবীণ একটা দল বিএনপি। তাদের কাছ থেকে অন্যান্য দলের হাইকমান্ড যারা আছে তারা শিখবে, বা সদস্য তৃণমূল পর্যায়ে যারা আছে তারা শিখবে, তাদের কাছ থেকে রাজনীতি শিখবে। কিন্তু আমি তো দেখছি এখন বিএনপি তাদের রাজনীতির ভাণ্ডের মধ্যে কোনো কিছুই নেই। তারা মানুষকে শিখাবে তো দূরের কথা, নিজেরাই অন্যদের কাছ থেকে শিখতে হচ্ছে। আর আরেকটা বিষয় বলতে হচ্ছে, শিখতেও পারছে না। তারা আওয়ামী লীগের ঝুড়িতে যা আছে সেগুলাই মানে বলার চেষ্টা করছে। আপনি দেখেন প্রত্যেকটা কথা তাদের মানে কেমন যেন আওয়ামী লীগ পন্থীদের মতো। আহ, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আওয়ামী লীগের স্লোগান। এটা ভারতের কলকাতার স্লোগান। তারপরে এই যে রাজাকার রাজাকার ট্যাগ দেওয়া, এটা আওয়ামী লীগের স্লোগান। তারপরে মৌলবাদ মৌলবাদ, এটা আওয়ামী লীগের স্লোগান। তারপরে এরকম আরো বিভিন্ন স্লোগান আছে যেগুলো আওয়ামী লীগ দিত, সেটা এখন বিএনপি দেয়। তাহলে বিএনপি কি কি বলতেছে, বা বিএনপি কি রাজনীতি করে? আওয়ামী লীগ যেটা করেছে সেটাই যদি বিএনপিকে করতে হবে, তাহলে বিএনপি কি রাজনীতি করে? এটা বিএনপির কাছে আমাদের প্রশ্ন। আর পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো, ফজু পাগলা ওকে শুধু শোকজ করলে হবে না। আপনারা দেখতে পারবেন যে আগামীকালকের মধ্যে অলরেডি অনেক দল কর্মসূচি দিয়েই ফেলেছে। হ্যাঁ, অনেক বড় বড় কর্মসূচি আসবে ফজু পাগলা গ্রেপ্তারের ব্যাপারে। রুমিন ফারহানা কি কাণ্ড কাহিনী করলেন সেটাও আপনারা দেখেছেন নির্বাচন অফিসের সামনে। ঠিক আছে, অনেক কথা বলতে ইচ্ছে করছে, ভিডিও অনেক লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, বেশি বড় করতে চাই না। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বিএনপি যারা করেন, আপনাদের নিজস্ব একটা রাজনৈতিক কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী রাজনীতি করেন, এগিয়ে যেতে পারবেন। আওয়ামী লীগের শেখানো স্লোগান দিয়া যদি রাজনীতি করতে চান, আওয়ামী লীগ যেই পথে গিয়েছে আপনারাও সেই পথে যাওয়া লাগবে ভাই। হ্যাঁ, টুডে টুমোরো, দুদিন আগে হোক পরে হোক। কারণ ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়। আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ একটা গান আছে, ইসলামিক গান। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আর এই সমস্ত এই ফজু না, আপনাদের বিএনপির মধ্যে অনেক ফজলু পাগলা আছে। এই বিএনপির মধ্যে অনেক ফজলু পাগলা আছে, এদেরকে চিহ্নিত করে এদেরকে ক্রস দিয়া দিয়া দলের থেকে বের করেন, আউট করেন। যদি করতে পারেন তাহলে এদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবেন। আর যদি মনে করেন যে না আমরা অনেক বড় একটা দল, হ্যাঁ, অহংকার করে লাভ নাই। অহংকার যারা করেছে, অহংকারী পতনের মূল, অহংকার করেই তারা ধ্বংস হয়েছে। অনেক বড় রাজনৈতিক দল, অনেক বড় পুরনো রাজনৈতিক দল, তাতে কি হয়েছে? আওয়ামী লীগ তো আপনাদের আগের রাজনৈতিক দল ছিল, কিন্তু সে আওয়ামী লীগও হ্যাঁ অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছে, কত কিছু পরিবর্তন করলো, কত কিছু না করে ফেললো। হ্যাঁ, কয়েকদিন পরে হয়তো বা খোদাই দাবি করতো আওয়ামী লীগ, সেটা সেই সময়টা আল্লাহ তালা আমাদেরকে দেখায় না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে শুক্রিয়া। কিন্তু এখন আপনারা যদি বলেন আপনারা বড় দল, এত তাড়াতাড়ি আপনাদেরকে ব্যানিশ করে দেওয়া যাবে না। আসলেই পচা সময়কে পাও কাটে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সঠিক ওয়েতে রাজনীতি করেন। সঠিক ওয়েতে রাজনীতি করলে সম্মানও থাকবে, রাজনীতিও থাকবে। হ্যাঁ, দেশ প্রেম সব কিছু নিয়েই কিন্তু রাজনীতি করতে পারবেন, ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আরেকটা দাবি জানাচ্ছি, সকলের এই দাবিটা সকলে জানাবেন, যে ফজু পাগলার মতো যত ফজু পাগলা আছে প্রত্যেককে অবশ্যই আজীবনের জন্য বহিষ্কার করতে হবে দল থেকে। হ্যাঁ, এই আজীবনের জন্য বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন কথাবার্তা অনলাইন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে চলতেই থাকবে, আর এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হবে। এজন্য সময় থাকতে বিএনপিকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।